আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট বায়োলজি ফার্স্ট পেপার এমন 250টা এমসিকিউ সন্ধান আমি তোমাদেরকে দিব, যেখান থেকে প্রত্যেক বছর বায়োলজি ফার্স্ট পেপারের 22টা প্রশ্নের 10 থেকে 12টা প্রশ্ন প্রায় হুবহু কমন চলে আসে। 2023-24 সেশনেও 10টা আসছে, 2022-23 সেশনেও এখান থেকে 12টা কোয়েশ্চেন আসছে, 21-22-এও 10-এর অধিক কোয়েশ্চেন কিন্তু আসছে। তার মানে প্রত্যেক বছর এই 250টা এমসিকিউ থেকে কিন্তু তোমার প্রায় 10-12টা কোয়েশ্চেন হুবহু কমন চলে আসে। বাট তোমরা অনেক শিক্ষার্থী এই জায়গাটা নিয়ে সন্ধানই কিন্তু রাখো না। এটা কোনো সাজেশন বা কিছু না, এগুলো হচ্ছে অনুশীলনীর এমসিকিউ। অনেকেই ভাবতে পারো যে আবুল হাসান স্যারের বইয়ে তো আসলে অনুশীলনীর শেষে 1 থেকে 2টা কোয়েশ্চেন থাকে। বাট আমি শুধু আবুল হাসান স্যারের বইয়ের কথা বলছি না, এখানে আমি বিশেষ করে বলবো যে আজিবুর রহমান স্যারের বইটা এবং আলিম স্যারের বইটা। এখানে আজিবুর রহমান স্যারের বইটা ফার্স্ট প্রায়োরিটি। তোমরা যদি দেখো, আমি এখানে অ্যানালাইসিস করে যেটা দেখলাম, আমাদের জাবিডি পূর্ণাঙ্গ কোর্সে আমি এগুলো পড়াচ্ছিলাম এবং আমি চিন্তা করলাম যে জাবিডিতে আসলে কোত্থেকে বেশি কোয়েশ্চেন কমন আসে। তখন আমি আজিবুর রহমান স্যার এবং আলিম স্যারের অনুশীলনীর শেষের এমসিকিউ গুলোতে একটু টাচ করলাম এবং দেখে আমি সারপ্রাইজড হয়ে গেলাম যে আসলে এত কোয়েশ্চেন প্রত্যেকটা বছর কমন চলে আসে। তোমাদের যে বায়োলজি ফার্স্ট পেপারে যে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো আছে, সবগুলো শর্ট সিলেবাস মিলে এই দুইটা বইয়ে হচ্ছে কি প্রায় 250টার মতো এমসিকিউ আছে। তার মানে একটা স্টুডেন্ট এই 250টা এমসিকিউ যদি সে কভার করতে পারে, তাহলে সে প্রায় হুবহু কোয়েশ্চেন কমন পাবে 10-এর অধিক। আর রিলেটেড কোয়েশ্চেন তো বলতে গেলে 15 থেকে 17টা কোয়েশ্চেন তুমি কমন পাবা জাস্ট অনুশীলনী থেকে। তাহলে আমি তোমাদের জন্য প্রমাণ সহ নিয়ে আসলাম। দেখো, 2023-24 সেশনের কথা যদি বলি, যে এখানে একটা কোয়েশ্চেন আসছিল 23-24 সেশনে, যে প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলে। সিমিলারলি এই কোয়েশ্চেনটা কিন্তু আলিম স্যারের বইয়ের অনুশীলনী থেকে নেওয়া এবং প্রথম দিকে ছিল। তারপরে দেখো, আরেকটা কোয়েশ্চেন যদি দেখি আমরা কোষ বিভাজন চ্যাপ্টার থেকে যদি দেখি, আমি শুধু 23-24-এর 10টা কোয়েশ্চেন এখানে রাখলাম তোমাদের প্রমাণ দেখানোর জন্য যে এই জায়গাগুলো তোমরা সন্ধান রাখো না, বাট এগুলো পড়লে তোমরা কিন্তু হুবহু কমন চলে আসবে। কোষচক্রে মোট সময়ের কত ভাগ তোমার ডিএনএ প্রতিলিপনে ব্যয় হয়? তারপর কি কোষচক্রের সংশ্লেষ দশা সময়কাল কত? এটা রিলেটেড কোয়েশ্চেন। তার মানে ডিএনএ প্রতিলিপন হয় সংশ্লেষ দশায়, বাট এই কোয়েশ্চেনটা কিন্তু আলিম স্যারের বইও ছিল। এটা রিলেটেড কোয়েশ্চেন, হুবহু কোয়েশ্চেন না। এরপরে দেখো 3 নম্বর কোয়েশ্চেনটা, যে কোন নগ্নবীজ উদ্ভিদে জাইলেমে প্রকৃত ব্যাসেল কোষ থাকে? এটা আসছে কোথায়? 23-24 সেশনে। সিমিলারলি আজিবুর রহমান স্যারের বইয়ে ছিল কি নিচের কোন উদ্ভিদের জাইলেমে ব্যাসেল উপস্থিত? তার মানে কিন্তু প্রায় হুবহু কোয়েশ্চেন চলে আসছে। তারপর দেখো, কোনটি জবা ফুলের অমরা বিন্যাস? 23-24-এর কোয়েশ্চেন। আর এখানে দেখো আলিম স্যারের বইয়ের কোয়েশ্চেন কি জবা ফুলের অমরা বিন্যাস কোনটি? তারপর দেখো, আমরা যদি দেখি যে কোন উদ্ভিদে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল দেখা যায়, এটা হচ্ছে কি 23-24-এর কোয়েশ্চেন। লাইকোপোডিয়াম উদ্ভিদে কোন ধরনের ভাস্কুলার বান্ডল উপস্থিত? আজিবুর রহমান স্যারের কোয়েশ্চেন। তাহলে কি এটা সেম কোয়েশ্চেনই প্রায়। তারপর দেখো, কোন উদ্ভিদে সমদ্বিবাসীয় ভাস্কুলার বান্ডল দেখা যায়? 23-24-এর কোয়েশ্চেন। আজিবুর রহমান স্যারের বইয়ে কিন্তু সেম কোয়েশ্চেন ছিল। এরপর দেখো, কোনটি প্রশ্নোত্তরের প্রধান অঙ্গ? তোমার উদ্ভিদ সাহিত্য থেকে 3টা কোয়েশ্চেন আসছে শুধুমাত্র 23-24 সেশনেই আজিবুর রহমান স্যারের বই থেকে। তাহলে দেখো, কোনটি প্রশ্নোত্তরের প্রধান অঙ্গ? সেম কোয়েশ্চেন হচ্ছে কি আজিবুর রহমান স্যারের বইয়ে। এরপর এখানে দেখো, কোনটি প্রশ্নোত্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক? এটা হচ্ছে কি 23-24-এর কোয়েশ্চেন। প্রশ্নোত্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক কোনটি? আজিবুর রহমান স্যারের বইয়ের কোয়েশ্চেন। এইভাবে দেখো, আমরা যদি দেখি কোন চাপের কারণে পত্ররন্ধ্র খোলা বন্ধ হয়, সেম কোয়েশ্চেন কিন্তু তোমার আজিবুর রহমান স্যারের বই আছে অনুশীলনীতে। তারপর দেখো, সিপটি চক্রের স্থায়ী যৌগ কোনটি? এটাও কিন্তু তোমার 23-24-এর কোয়েশ্চেন এবং এটা কিন্তু আজিবুর রহমান স্যারের বই আছে। এখন ভাবতে পারো যে ভাই, এগুলো তো আমি কোয়েশ্চেন সলভ করলে পারছি, আমি কোয়েশ্চেন ব্যাংকে সলভ করলে পারছি। ভাইয়া তুমি চিন্তা করো, কোয়েশ্চেন ব্যাংকে কি পরিমাণ কোয়েশ্চেন থাকে, এখানে প্রায় 1000-এর অধিক কোয়েশ্চেন কিন্তু থাকে। বাট তুমি মাত্র 250টা এমসিকিউ যদি তুমি সলভ করতে পারো, এই অনুশীলনী এমসিকিউ গুলা, তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে 10-12টা কোয়েশ্চেন ইজিলি কমন পাবা, কারণ টিচাররা এগুলো খুবই ফলো করে। এখন আমরা যেটা করতেছি, আমি যখন এই জিনিসটা খুঁজে পেলাম, এই যে এই জায়গাগুলো থেকে অনেক কোয়েশ্চেন কমন আসে, তো আমি কি করলাম, আমাদের যে জাবিডি ইউনিটের একটা প্রিমিয়াম পূর্ণাঙ্গ কোর্স আছে, এই যে জাবিডি ইউনিট পূর্ণাঙ্গ কোর্স, আমি কিন্তু ওখানে এগুলো পড়াচ্ছি। এখন কথা হচ্ছে ভাইয়া, এগুলো আমি কোথায় পাবো? যে সাজেশনগুলো বা এই অনুশীলনী এমসিকিউ গুলো আমি কি আলাদা বই কিনবো? না, তোমাদেরকে এই ভিডিওর কমেন্টে একটা টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে। এই চ্যানেলে হচ্ছে কি আমি এটা একদম উন্মুক্ত করে এই সলিউশনটা দিয়ে দিয়েছি, অর্থাৎ এই প্রত্যেকটা 250টা এমসিকিউ যে সলিউশন আমাদের টেলিগ্রামে দেওয়া আছে, এবং এই ক্লাসটা আমি করেছি হচ্ছে তোমার একদম ডিটেইলে ব্যাখ্যা সহ। যে ব্যাখ্যা সহ ক্লাসটা যারা করছে, তারা আশা করি 15 থেকে 17টা কোয়েশ্চেন হুবহু কমন পাবে এই 250টা এমসিকিউ থেকে। তো এইগুলো হচ্ছে কি আমাদের জাবিডি ইউনিট পূর্ণাঙ্গ কোর্সে পড়াচ্ছি। তুমি দেখো, অ্যানালাইসিস করে পড়লে অল্প পরেও কিন্তু একদম ভালো কিছু কমন পাওয়া যায়, যেটা আমাদের অসমিয়ামের জাবিডি পূর্ণাঙ্গ কোর্সে আমরা পড়াচ্ছি। এবং এই কোর্সে কিন্তু আমাদের মেন্টর হিসেবে কারা থাকছে? তোমার জাবিডি এর প্রথম, দ্বিতীয়, চতুর্থ, নবম যারা তোমাদেরকে মেন্টর হিসেবে থাকবে এখন, এবং এখানে লাইভ ক্লাস আছে, অনলাইন এক্সাম আছে, প্রিন্টার এক্সাম আছে, মেন্টরশিপ সেশন, সবকিছু থাকছে একটা মাত্র কোর্সে। এবং আমরা এইভাবে স্টুডেন্টদেরকে অ্যানালাইসিস করে পড়াচ্ছি, এবং এখনো অফারে কিন্তু ভর্তি চলতেছে। এখন যাদের হচ্ছে বেসিক ভালো আছে, এবং যারা হচ্ছে কি একদম স্ট্যান্ডার্ড প্রশ্নে, যেহেতু আমরা অ্যানালাইসিস করে পড়াই, একদম এই অ্যানালাইসিস করা প্রশ্নে যদি তোমরা এক্সাম দিতে চাও, আমাদের কিন্তু একটা এক্সাম ব্যাচও লঞ্চ হয়েছে। মাত্র 350 টাকায় তুমি হচ্ছে কি এখানে 22টি অনলাইন এক্সাম, 5টি প্রিন্টার এক্সাম, 3টি সাবজেক্ট ফাইনাল, 4টি ফাইনাল মডেল
অধ্যায় ভিত্তিক স্পেশাল প্র্যাকটিস শিট এবং প্র্যাকটিস শিটগুলো কিন্তু একদম অ্যানালাইসিস করা, সেই সাথে হচ্ছে কি জেইউডি লাস্ট 5 সাজেশন, এবং আমাদের লাস্ট 5 সাজেশনটা হচ্ছে কি একদম ধামাকা লেভেলে কিছু হবে, যেহেতু আমরা অ্যানালাইসিস করে পড়াচ্ছি। এবং এই প্রথমে হচ্ছে কি আমরা এই তোমার বায়োলজি ফার্স্ট পেপারে এই অনুশীলনী এমসিকিউগুলো অ্যানালাইসিস করে পেয়েছি, তার মানে বুঝতেই পারছো যে আমরা আরো কতটা অ্যানালাইসিস করে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। এবং এই কোর্সটাতে তোমার কোয়েশ্চেনগুলো তৈরি করবে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট 23-24 সেশনের প্রথম মারুফ ভাইয়া এবং হচ্ছে কি দ্বিতীয় শুভ ভাইয়া। তো ওদের সমন্বয়ে হচ্ছে কি আমরা এই এক্সাম ব্যাচটা লঞ্চ করেছি। তো তোমার যদি বেসিক ভালো থাকে তাহলে এক্সাম ব্যাচে এনরোল করতে পারো অফারে, এবং তোমার যদি মনে হয় যে পূর্ণাঙ্গ কোর্স দরকার তাহলে অবশ্যই তুমি আমাদের পূর্ণাঙ্গ কোর্সে কিন্তু এনরোল করতে পারো, এবং আমরা তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এইভাবেই তোমাদেরকে গুছিয়ে ইনশাল্লাহ পড়িয়ে দিব।